হ্যালো স্টুডেন্টস, দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করবো সেটা হচ্ছে, এখানে বলেছে 30, 108, 216 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। তো এক্ষেত্রে প্রথমে আমি এদের লসাগু নির্ণয় করবো। 30.0816, এটা প্রত্যেকটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, এরা প্রত্যেকটাই প্রথমে 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 15, 54, 108। আচ্ছা, এরপরে এরা প্রত্যেকটাই 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 3×5=15, 3×18=54, 3×3=9, 3×6=18। আর কি এরা যাবে? আচ্ছা, 2 দিয়ে যাবে। তাহলে 2 দিয়ে যদি এখন চালানো হয়, 5 যেমন আছে রইল, 2 9, 2 18, তাহলে 9 দিয়ে এরা যাবে, সেটা হচ্ছে 5 1 2। তাহলে এদের লসাগু সমান 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 9 গুণিত 5 গুণিত 2। এক্ষেত্রে 2 2 2 8, আচ্ছা 27, 5, তাহলে 5 আর 24 ইন্টু হচ্ছে 27, দেখা যাচ্ছে 4 27 4 দুগুণে 80, 4 7 4 7 28, 280, 1800 মানে 1080 হচ্ছে যে লসাগু। ঠিক বললাম তো? তো 4 4 7 28 8, 8 হলো 2, 2 10। ঠিক আছে, এবার আমি এখানে কি করবো, যে 1080, এইটা এমন একটা গুণিতক খুঁজবো। আচ্ছা, প্রথমে এর মধ্যে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে কি হয়, আমার এখানে হচ্ছে 2 আছে দুটো, একটা 2, আচ্ছা 3টে 2 আছে, আচ্ছা 3 আছে 3টে, 3 আছে 3টে, 5 আছে একটা। তাহলে আমাকে যেটা বলেছে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, তাহলে আমি এটাকে যদি করি 1080, যেহেতু দুটো 3টে 2 আছে, আমি আরেকটা 2 দ্বারা গুণ করে এটাকে জোড়ায় জোড়ায় আনবো, আর একটা 3 দ্বারা গুণ করে জোড়ায় জোড়ায় আনবো, আর একটা 5 দ্বারা গুণ করে আমি এটা জোড়ায় জোড়ায় আনবো। তাহলে দুটো 2, দুটো 3, একটা 5, এই সংখ্যাটা হোল স্কয়ার আকারে আমি লিখতে পারবো। তাহলে এটা হচ্ছে 5 3 15, 15 3 30, 3 দ্বারা গুণ করলে দুটো শূন্য অবশ্যই হবে। আচ্ছা 3 8 24, আচ্ছা 3 8 24, 3 একে 3। তাহলে এক্ষেত্রে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 324। ঠিক আছে, এটাকে লেখা যেতে পারে তোমার এটা। ঠিক আছে, তাহলে একটু ভালো করে দেখো, অঙ্কটা খুব সহজ আছে, বুঝতে পারবে মোটামুটি।